সেদিন এক আত্মীয়ের বাসায় গিয়ে এক ওস্তাদের সঙ্গে দেখা, তার কাছ থেকে নেওয়া আজকের এই রেসিপি। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব হাঁসের রেসিপি। নিয়ে নিলাম হাঁসের লেগ পিস 4টি আর চিনি আতপ চাল 500 গ্রাম। এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এখন আমি লেগ পিসগুলো একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নেব, যাতে মশলাগুলো লেগ পিসের মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপরে লেগ পিসগুলোর মধ্যে আদা আর সামান্য লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখব। এখন আমি তৈরি করে নেব পেস্ট। হাফ কাপ নারকেল আর 10-12টা বাদাম আর হাফ কাপ দুধ দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন 2টো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে পেঁয়াজ ভাজার যে তেলটা সেটাই একটা প্যানে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা আর আদা বাটা। হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে ভুনে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর লং, 4-5টা লং। এরপরে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে ভালো করে ভুনে নেব। যখন ভুনা হয়ে যাবে এর মধ্যে এখন অ্যাড করে দেব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর রাঁধুনি রেডিমিক্স মশলাটা হাফ প্যাকেট দিয়ে ভালো করে ভুনে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দেব হাঁসের লেগ পিসগুলো। হাঁসের লেগ পিসগুলো দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করতে হবে, কারণ হাঁসের মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত যে মজা এই রেসিপিটা, যে কোনো কাচ্চি তেহারিকেও হার। তৈরি হয়ে গেছে আমার মশলাটা। এখন এর মধ্যে হাঁসের লেগ পিসগুলো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ দুধ আর সামান্য পানি অ্যাড করে দিয়ে জালটা একদম আস্তে রেখে আস্তে আস্তে জ্বালাবো, যাতে হাঁসের মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার হাঁসের মাংসটা প্রায় রেডি হয়ে গেল। এখন আমি একটা হাঁড়িতে সামান্য তেল দিয়ে ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ, 3-4টা এলাচ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে চালটা ভুনে নেব। ভুনে সামান্য পরিমাণে পানি দেব, এতটুকু পানি দেব যেন চালটা একটু ফুলে ওঠে শুধু। এরপরে এর মধ্যে বেরেস্তাটা দিয়ে তার উপরে হাঁসের যে রান্না করে রেখেছিলাম সেটা দিব, দিয়ে তার উপর আরেক লেয়ার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে খুব মিডিয়াম আঁচে জালে আস্তে আস্তে জাল করব। আপনারা যদি অন্য কোনো হাঁড়িতে নিয়ে থাকেন তাহলে চারপাশে আটা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আমি যে হাঁড়িটা নিয়েছি এই হাঁড়িটা এই 2 পাশ থেকে চাপ দিয়ে ঢেকে দেওয়া যায় আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। জালটা আস্তে রেখেছি যাতে দমে রান্নাটা আস্তে আস্তে হয়ে যায়। তৈরি হয়ে যাচ্ছে আমার হাঁসের এই অনন্য রেসিপিটা। যে কোনো মোরগ পোলাও কেউ হার মানাবে। বাসায় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। হাঁসের তো আমরা অনেক রেসিপি খেয়েছি, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। আজকে এই পর্যন্তই।